ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য বদরের যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। কারণ এই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিস্তৃতি ছড়িয়ে পড়ে বিশ্বময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আলে ইমরান ১২৩ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে হীনবল, তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো। সূরা আনফালে বদরের যুদ্ধকে ইয়াউমুল ফুরকান তথা হক এবং বাতিলের ফয়সালাকারী দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। মুসলমানদের সেনাপতি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফিরদের সেনাপতি ছিল দুষ্ট দুরাচার আবু জেহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। মুসলমানরা রোজা রেখে এই যুদ্ধ করেছিলেন। মূলত বদর জায়গাটি মদিনা থেকে ৮০ কিলোমিটার দূরে। মুসলমানদের যুদ্ধের কোনো সমরাস্ত্র ছিল না ঘোড়া অথবা ঢাল তরবারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে ৩,০০০ থেকে ৫,০০০ আল্লাহর রহমতের জান্নাতের নূরের ফেরেশতা পাঠিয়েছেন। বদরে একটি বালুর পাহাড় রয়েছে, সেই বালুর পাহাড়েই জান্নাতি নূরের ফেরেশতারা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আগমন করেছেন। বালুর পাহাড়ের মধ্যেই তারা আগমন করেছেন। মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হলেন। পরিস্থিতি কিন্তু এমন ছিল না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছেন বিশ্বময়, মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারা হিজরত করে আসতে হয়েছে। ইসলামের এই প্রচার প্রসার কাফের, মুনাফিক, মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া তারা কখনো সহ্য করতে পারেনি। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৭ই রমজান বদর দিবসে কাফেরদেরকে পর্যদুস্ত করেছেন এবং মুসলমানদেরকে বিজয়ী করেছেন। কাফেরদের ৭০ জন নিহত হয়েছে, ৭০ জন বন্দী হয়েছে, মুসলমানদের ১৪ জন সাহাবী শহীদ হয়েছেন। এতে করে মুনাফিকেরা বলতে শুরু করলো, হায় মুহাম্মদের জন্য তারা জীবন দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামের জন্য যারা জীবন দেন, ধর্মযুদ্ধে যারা জীবন দেন, তাদেরকে তোমরা মৃত বলো না। বদরে যারা শহীদ হয়েছেন সে সকল সাহাবী, তারা বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা সেটাই বুঝতে পারছো না। দেখুন, বদরের যুদ্ধের শিক্ষা হলো, যদি সৈন্য সংখ্যা কমও হয়, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, কাফিরদের ছিল হাজারের উপর। সৈন্য সংখ্যা কম হলেও আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করবেন। অতএব বদরের এই শিক্ষাকে আমরা আমাদের অন্তরে লালন করে ইসলামের প্রচার প্রসারে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করি। ইসলামের সঠিক পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আমরা পরিচালিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন।